আচ্ছা, আপনি কখনো ডিপ্রেশনে পড়েছেন বা ডিপ্রেশনে পড়ার অনুভূতি জানেন? ডিপ্রেশনে পড়লে কেমন ফিল হয়? চলুন একটু জানার চেষ্টা করি। ধরুন আপনি কাউকে কল করে কথা বলতে চাইছেন। মোবাইলটা হাতে নিতেই মনে হলো, আরে আমার তো নিজের মনের কথাগুলো জানানোর মতো কেউ নেই। কেউ নেই যে শুনবে আমার ব্যথার কথা বা আমার ব্যথার বা কষ্টের সাথে সহমর্মী হবে। অথবা ধরুন আপনার জ্বর এসেছে, 104 ছাড়িয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি আসছে, মুখে অসম্ভব তেতো স্বাদ, অসহ্য মাথা ব্যথা। এমন সময় আপনার কপালে বা মাথায় হাত দিয়ে স্পর্শ করার মতো কেউ নেই। তারপর ভাবুন, কেউ আপনাকে নির্মমভাবে ঠকিয়েছে, খুব বাজেভাবে আপনার মন ভেঙে দিয়ে চলে গেছে। এমন কেউ যাকে আপনি গভীরভাবে ভালোবেসেছিলেন, তবুও হাউমাউ করে কান্না করে কাউকে বলার মতো কেউ নেই। বর্তমান সময়ে এসে এমন হাজারো মানুষ আছে যাদের বাড়ি গাড়ি সুন্দর পরিবার আছে, ঘর জুড়ে আনন্দের মেলা উল্লাস সব আছে, কিন্তু খোঁজ নিলে জানা যাবে তাদের ভেতরের সত্যিকার অনুভূতিগুলো প্রতিনিয়ত গলা টিপে মারা হচ্ছে। তাদের ইচ্ছেরা মৃত। আসলে আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যে জার্নিটা নানান অভিজ্ঞতায় ভরপুর। তাই নিজেকে অন্যের চোখ দিয়ে বা অন্যের বিচারের ভিত্তিতে মূল্যায়ন করা বন্ধ করুন। খেয়াল করবেন, কোনো জিনিস প্রথমে পুরোপুরি কিন্তু পচে না, প্রথমে অল্প থেকেই শুরু হয় পচন। আমাদের মনের শক্তি কিন্তু তেমন। মনের যত্ন নিন। চলুন মনের সুপার পাওয়ারকে আপন আলোয় আলোকিত করার কিছু উপায় জেনে নিই। প্রথমত, মায়া ত্যাগ করুন। অতিরিক্ত মায়া ছেড়ে দিন। দ্বিতীয়ত, আপনার চারপাশে সকলের কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করা ছেড়ে দিন, তবে যতটুকু পাবেন সন্তুষ্ট থাকুন। তৃতীয়ত, নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে শিখুন। এক্ষেত্রে মেয়েরা বাইরে বের হয়ে চাকরি করতে না পারলে ঘরে বসেই নিজের দক্ষতা ও কর্মশক্তিকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করার চেষ্টা করুন। ছোট থেকে শুরু করুন আর লেগে থাকুন, সফলতা আসবেই। চতুর্থত, নিজেকে গুরুত্ব দিন। নিজেকে নিয়ে ভাবুন, আপনার কাছে আপনার চেয়ে গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে কিন্তু আর কেউ নেই। পঞ্চমত, যা হওয়ার তা হবেই। আপনি চাইলেও সব কিছু থামাতে পারবেন এমন কিন্তু নয়। তাই সব পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন। ষষ্ঠত, মিথ্যার পেছনে ছোটা বন্ধ করুন। সপ্তমত, জীবনের যেই পরিস্থিতিরই সম্মুখীন হন না কেন, প্রথমে মেনে নিতে কষ্ট হলেও ধীরে ধীরে নিজেকে বোঝান, যা হয়েছে তা হওয়ারই ছিল। নিজেকে স্বাভাবিক জীবনে যত দ্রুত ফিরিয়ে আনবেন ততই আপনার জন্য ভালো। কারণ প্রিয়জনের লিস্ট যত বড়ই হোক না কেন, সবাই স্বার্থেই আপনাকে ব্যবহার করে। তাই নিজেকে অন্যের প্রিয়জন করে তুলতে যদি না পারেন, তবে পিছিয়ে আসুন, তবুও অন্যের প্রয়োজন হয়ে থাকবেন না। মনে রাখবেন, আপনার প্রয়োজন এবং প্রিয়জন দুটোই আপনি নিজেই। অষ্টমত, একা বাঁচতে শিখুন। বিশ্বাস করুন, একবার একা বাঁচতে পারলে আপনার আর কাউকে লাগবে না। জীবনে একা বাঁচতে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। নবমত, আপনার সুখের চাবিকাঠি আপনার কাছে রাখুন। যত প্রিয়জনই হোক না কেন, আপনার সুখের চাবিকাঠি কারো হাতে তুলে দিবেন না। দশমত, কারো উপর এতটা নির্ভরশীল হবেন না যাতে সে জোরে কথা বললেও আপনার চোখে জল আসে বা মনের ঘরে ধাক্কা লাগে। নিজেকে নিজের একমাত্র বন্ধু বানান, যাতে কাউকে কাছে না পেলে একা ফিল না হয়। তবুও
অন্যের বিচার বিবেচনায় নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজের অবমূল্যায়ন করবেন না। মনে রাখবেন, good, better, best. Never let it rest till your good is better and better is best. Keep well.